হ্যালো আমার সকল ইউটিউব পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আমি আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আর আমি মসলন্দপুরের ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের সাথে আজকের ব্লগটি শেয়ার করছি। এই যে দেখো পুচকুসোনা সিন দেখো, কি হয়েছে? আবার ঘুম পেয়ে গেছে। ওর স্নান করা হয়ে গেছে আর ওর পিপিমণির আরেকটা নতুন জামা ও পরেছে। কি লেখা আছে? হ্যাঁ, ব্যাগটায় চেন লাগানো আছে। দেখো সিন দেখো ওর। মাম্মি দাদি, ওরে বাবা ওরে বাবা, কি ওর এখন ঘুম পেয়ে গেছে। সকাল 10টার সময় উঠেছে। আজকে আমি তোমাদের সাথে সকাল থেকে কথা বলতে পারিনি, এত ব্যস্ততার মধ্যে ছিলাম। আজ তিনখানা রেসিপি করা হয়েছে, সেটা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে একটা রেসিপি আজকে তোমাদের দেখাবো আমি। আর তোমার হচ্ছে কিনা আজকে আর একটু অন্যরকম করে তোমাদের সাথে কথা বলবো। আমার জীবনের কিছু ঘটনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পুচকুকে খাওয়া দাওয়া করিয়ে চলে এসেছি বাইরে। দেখো শুধু রান্নাঘরটার অবস্থা দেখো। আগের দিন পুরো পরিষ্কার করেছিলাম, সব কাজ করে এই করে রেখে গেছে দেখো। মিস্ত্রিতে, বুঝেছো? আর আলু তো তোমাদের দেখিয়েছিলাম যে ওই তলে রেখেছি, সেদিন আলুটা ওইখানে বের করে সমস্ত কাঠ মাছায় তুলে দিয়ে ঘরটা পুরো পরিষ্কার করেছিলাম। দেখো এখন আমি আর মা মিলে এখন এই ঘরটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর তোমাদের দেখাচ্ছি। এই দেখো দুজন মিলে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে আলুর ঝুড়িতে আলুগুলো তুলে নেব। আর মা তোমার বাইরেটা পরিষ্কার করলো, ওই যে মা ওইদিকে পরিষ্কার করছে। এই যে সব কাঠ ছিল, সমস্ত কাঠ, ভালো ভালো কাঠ, এই সব এইগুলো এখন পরিষ্কার করে নিচ্ছে। শাল কাঠের টুকরো, বুঝেছো? তো গুছিয়ে রেখে দিলাম। প্রস্তুতি সোনার কাণ্ড দেখো, শুধু বসে থাকার জন্য এত উতোপাতা ওর, শুধু বসে থাকবে। বসে থাকবে, শুয়ে থাকবে না। কি ও তোমাদের সাথে গল্প করবে ও? কি হয়েছে? হবে না। কি 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 ঘুম পেয়েছে, ঘুমাবে, ঘুম পেয়েছে, ঘুমাবে। আর তোমাদের সাথে আজকে তো বলেছিলাম একটু অন্যরকম ব্লগ শেয়ার করব। নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাও, নিয়ে গিয়ে ঘোরাও, ঘুমাবে। ও হিসি করেছে, ওই কারণে চিল্লামিল্লি করে, আমরা কিছুতেই বুঝতে পারি না। দাঁড়া, জামা খুলি। চেঞ্জ করে দাও। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমাদের সাথে শুরুই করি। অন্যরকম ব্লগ তো আগেই বলেছিলাম শুরু করব। তো তোমার কি থেকে শুরু করব ঠিক বুঝে উঠতে পারছি না। তোমাদের তো আগের দিন আমি বলেছিলাম যে আমি প্রায় 3টে বছর বাপের বাড়িতে যাই না। ইচ্ছা আছে যাওয়া, দেখা যাক কবে যেতে পারি। আর তোমাদের আমরা হচ্ছি 3 বোন, 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের প্রথম আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তার সাথে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আরো অন্য ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো আস্তে আস্তে তোমাদের জানাবো। তো তোমার হচ্ছে মেজো বোনের বিয়ে হয় করোনার সময়। সেই সময় এত বেশি করোনা, তো মেজো বোনের বিয়েতে যেতে পারিনি। আমার বিয়ের ঠিক 6 মাস পর মেজো বোনের বিয়ে হয়। বন্ধুরা এত বেশি মনটা খারাপ ছিল, আর সেই দিন সারাটা দিন আমি শুধু কান্না করেছি যে কেন আমি যেতে পারলাম না, কেন মা বাবা ওই সময়তেই বোনের বিয়ে দিল। এবার জানি না কি কারণে দিয়েছে, হয়তো পরিস্থিতি এমন ছিল সেই সময়। তো পরে হয়তো পরে গিয়ে বোনের সাথে দেখা করেছি। প্রায় 1টা বছর পর বোনের হাজবেন্ডের সাথে আমরা দেখা করেছিলাম। এমনি মোবাইলে ভিডিও কলে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখা আর ভিডিও কলে দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে, সেটা তো তোমরা সকলেই জানো। তো এরকম অনেক ঘটনাই আমার সাথে ঘটেছে। অনেক কথা আছে যেগুলো তোমার কি বলবো, তোমার মনের অনেক দুঃখ অনেক কষ্ট থেকে আজকে আমি বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা তো জানো করোনাতে এত ভয়াবহ পরিস্থিতি ছিল, কি বলবো। আর বিশেষ করে আমাদের এই মসলন্দপুর, হয়তো আমাদের এলাকায় ছিল না, কিন্তু আমরা এখান থেকে বেরোনোর কোনো উপায় ছিল না সেই সময়। গাড়ি ঘোড়া পুরো বন্ধ ছিল। হয়তো মানুষের কিছু অঘটন ঘটে গেলে তবেই বাইরে বেরোনোর পারমিশন তবু পুলিশের কাছ থেকে নিয়ে তবেই বেরোতে হয়েছিল। তার আগে আমরা এখান থেকে কিন্তু বেরোতে পারিনি। ওই কারণে আমরা সেই সময় আর বোনের বিয়েতে উপস্থিত হতে পারিনি। এবার
মানে এত বেশি অবস্থা সেই সময় খারাপ ছিল, মনে অনেক দুঃখ ছিল। ভিডিও কলে বোনের বিয়ে দেখেছিলাম, বিদায় সমস্ত কিছু মোবাইলে দেখা হয়েছিল, যেতে পারিনি। কি হয়েছে পুচকু? কি আমি কথা বলি তোমাদের সাথে আর ও আমার মুখের দিকে তাকিয়ে থাকে, দুষ্টুমি করে। আর সত্যি এখন তোমার প্রথম প্রথম খুবই কষ্ট হতো, প্রায় 3-4 মাস খুবই কষ্ট পেয়েছি এই ঘটনাটা যখন আমার সাথে ঘটেছে। তো হয়তো ঈশ্বর বা যেই হোক চেয়েছিল যে আমি যেতে পারবো না। কেন, এরকম তো অনেকেই আছো ভাই বোনের বিয়ে হলে তারা তোমরা সেখানে উপস্থিত থাকতে পারো না, সেটা আমার ক্ষেত্রেও ঘটেছে। তবু অনেকের কাছে এটা নর্মাল ব্যাপার হলো, আমার কাছে এটা ভীষণই একটা কষ্টকর ব্যাপার ছিল যে নিজের বোনের বিয়েতে থাকতে পারবো না, আনন্দ করতে পারবো না। স্বাভাবিক, তখন সবেমাত্র আমার বিয়ে হয়েছে 6 মাস, সেই দিক থেকে ভীষণই কষ্ট পেয়েছিলাম সেই সময় আমি। এবার মা বাবা বলেছিল যে আসার কথা, এবার আমরাও চেষ্টা করেছিলাম যাওয়ার কথা, কিন্তু আমরা এখান থেকে পারমিশন পাচ্ছিলাম না যাওয়ার জন্য, যেহেতু সেটা বিয়ে উপলক্ষে ছিল। আরও এবার অন্য ক্ষেত্রে হলে হয়তো যাওয়ার পারমিশনটা পেতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে পাইনি আমরা এখান থেকে যাওয়ার জন্য পারমিশন। আর কি, আমারই সমস্ত কিছু কপাল এড়িয়ে বোনের বিয়েতে আনন্দ করতে পারলাম না। ঘুমাবে না ও? এই যে সন্তান, সংসার, সমস্ত কিছু নিয়ে এইভাবেই আমার দিনটা পার হচ্ছে। সত্যি কথা বলতে কি বলবো বন্ধুরা, তোমরা আমার পাশে আছো, আমাকে তোমরা অনেক সাহায্য করছো, এগিয়ে যাওয়ার জন্য আমাকে অনেকে সাপোর্ট করছো। তার জন্য আমার সকল বন্ধুদের আমি ধন্যবাদ জানাই, ভালোবাসা দিই, যাতে তোমরা আমাকে, আর তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবা যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তাহলে কি বলো তো, কমেন্ট করলে না তোমার উৎসাহ বাড়ে আমার, যে আমি তাহলে নতুন নতুন ইয়েগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমার জীবনে কিছু ঘটনা এমন আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা হয়, কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না, সেই ক্ষেত্রে মনটা ভীষণই দুঃখার্ত হয়। সবসময় ভাবি, মাকে সবসময় বলি, মা কেন বন্ধুরা কমেন্ট করে না, আমাদের একটু কমেন্ট করতে পারে, তাহলে তো আমাদের মনে একটু আনন্দ হয়, একটু উৎসাহ পাই যে আমরা আরো নতুন নতুন ভিডিও বানাবো। এই যে পুচকুসোনাকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছে মা, ঘুমাবে এখন, যেহেতু আজকে পুরো মাছ পড়া ঘুম দিয়েছে, আর সারা দুপুর আমি আর মা কেউ ঘুমায়নি, এইভাবেই আমাদের চলছে আজকে। একে তো কালকে রাতে অনেক দেরি করে ও ঘুমিয়েছিল। আর তোমার কি বলবো বন্ধুরা, এত দুষ্টু হয়েছে, শুধু বসে বসে হাত খাবে সারাক্ষণ। যদি হাতটা সরিয়ে দিয়েছি ব্যাস, ওর রাগ দেখে কে। দেখো মায়ের কাপড়টা কি আরে ধরে আছে, দেখো মাকে কিভাবে চেপতে মায়ের সাথে লেপতে আছে, ও পুরো ঘুম পেয়ে গেছে। কি হবে না, কথা বলবে না এখন। অবশ্যই তোমরা কমেন্ট করো, আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আশা করি আরও পরবর্তী সময়ে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আর যদি আমার ব্লগটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং আমার পাশে থেকো আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, আমি যাতে এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। সেই জন্য তোমরা আমাকে আশীর্বাদ করো, এবং আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। যেহেতু তোমার কমেন্ট না করলে বুঝতে পারবো না যে আমি কেমনভাবে ভিডিও তৈরি করছি, কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো।